নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা ভোটের আগে কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে জড়িত নয় এমন ডিউটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ বিকেল 5টার মধ্যেই বিকল্প 3টি নাম পাঠাতে হবে কমিশনের। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে এবং লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরালো কমিশন। নির্বাচনের সঙ্গে জড়িত নয় এমন ডিউটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি সরানো হয়েছে উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও। একাধিক রাজ্যের আধিকারিকদের বদল করা হয়েছে, প্রশাসনিক আধিকারিকদের বদল করা হয়েছে। বিকেল এরই মধ্যে রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং আজ বিকেল 5টার মধ্যে বিকল্প 3টি নাম পাঠাতে হবে কমিশনে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা রয়েছে সেখানে 3টে বিষয় স্পষ্ট করা হয়েছে। একটি হচ্ছে রাজীব কুমার, তাকে নন ইলেকশন রিলেটেড যে পোস্ট রয়েছে সেরকম একটি পোস্টে পাঠাতে হবে ডিজিপির পোস্ট থেকে। এবং বাকি যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে সেখানে বলা হয়েছে যে রাজীব কুমারের পর নেক্সট যিনি সিনিয়র অফিসার রয়েছেন তাদের মধ্যে 3 জনের নাম পাঠাতে হবে ইলেকশন কমিশনকে এবং ইলেকশন কমিশন সেই 3টে নামের মধ্যে থেকে একটি নামকে বেছে নেবে এবং এই যে তালিকা সেই তালিকা পাঠাতে হবে রাজ্যকে, যেটা রয়েছে 3 নম্বরে। এবং 3 নম্বরে যে রয়েছে সেখানেই স্পষ্টত লেখা রয়েছে যে 3 জন সিনিয়র অফিসারের নাম, যিনি কিনা রাজীব কুমারের পর সিনিয়র অফিসার, এই 3 জনের নাম ইলেকশন কমিশনকে আজকে বিকেল 5টার মধ্যে পাঠাতে হবে এবং সেখান থেকে সেই 3টে নামের মধ্যে থেকে একটি নাম বাছাই করবে ইলেকশন কমিশন। তিনি হবে নেক্সট ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল বলে এমনটাই ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে স্পষ্ট করা রয়েছে। রিয়া, রাজীব কুমারের পরবর্তীতে কাদের 3 জনের নাম পাঠানো হবে সে বিষয়ে কি এখনো কিছু চূড়ান্ত হয়েছে? কি জানা যাচ্ছে প্রশাসন সূত্রে? দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো দেখা হচ্ছে, কারণ রাজীব কুমারের পরেই যিনি সিনিয়র অফিসার রয়েছেন তিনি হচ্ছেন, তার নাম তো তোমাকে জানিয়ে রাখবো, যে যিনি রয়েছেন সেটা হচ্ছে 1990 ব্যাচ, সেটা হচ্ছে দেবাশিস রয়, যিনি আইজিপি রেলওয়েতে রয়েছেন। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে ডেপুটেশনে রয়েছে বেশ কিছু অফিসার। বিবেক সোয়াই রয়েছে 1988 ব্যাচ, 1989 ব্যাচে রয়েছে সঞ্জয় মুখার্জি, 1990 ব্যাচে রয়েছে রণবীর কুমার। এই যে নামগুলো রয়েছে, যদিও তারা ইতিমধ্যেই ডেপুটেশনে রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সব থেকে এগিয়ে যারা এই দৌড়ে এগিয়ে সেরকম নামের মধ্যে কিন্তু দেবাশিস রয় 1990 ব্যাচ, রাজীব কুমারের পরেই ওয়েস্ট বেঙ্গলের রাজীব কুমারের পরেই মোস্ট সিনিয়র অফিসার দেবাশিস রয় এই নাম, যিনি কিনা আইজিপি রেলওয়ে পদে রয়েছেন এই মুহূর্তে। তিনি হচ্ছেন এখন অব্দি সব থেকে সিনিয়র মোস্ট রয়েছেন। এবং আর যে বাকি নামগুলো তোমাকে বললাম তারা কিন্তু প্রত্যেকেই ডেপুটেশনে রয়েছে, যেটা হচ্ছে বিবেক সয়, যদিও তারা উইদিন স্টেটই রয়েছে ডেপুটেশনে। বিবেক সয় রয়েছে, সঞ্জয় মুখার্জি রয়েছেন রণবীর কুমার। এই নামগুলো কিন্তু এবার দেখা যাবে স্টেট কোন নামগুলোকে বেছে নেয় এবং কোন নামগুলোকে তারা পাঠায় এবং সেই নামগুলো ইলেকশন কমিশনের পছন্দ হয় কিনা। যদি ইলেকশন কমিশন মনে করে সেই 3টে নামের মধ্যে থেকে তবেই তারা ঠিক করবে, না যদি না মনে করে তাহলে কিন্তু তারা সেই নাম ঠিক করবেন না। তাহলে আবার ইলেকশন কমিশনকে দ্বিতীয়বারের জন্য আবার একটি লিস্ট পাঠাতে হবে, তাহলে আবার একটি লিস্ট পাঠাতে হবে। তবে আপাতত যেটা বলা রয়েছে সেই নোটিফিকেশনে যে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে 3টে নামের তালিকা পাঠাতে হবে ইলেকশন কমিশনকে এবং ইলেকশন কমিশন সেই নামের মধ্যে থেকে একজনকে ডিজিপি হিসাবে চূড়ান্ত করবে। ধন্যবাদ তোমাকে রিয়া। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ইতিমধ্যেই সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। পরবর্তীতে সেই পদে কাকে আসীন করা হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।